মোহন শর্মা বলবে, বলো। আমাদের ভাষণ দিতে হবে না, শুধু কি কি একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবশ্যক, এবং যেই এলাকায় তিনি ভোটার সেই বুথে তার যখন বিএলও এজেন্ট বা বিএলএ যখন বসবেন তাকে সেখানে উপস্থিত থাকতে হবে যখন হিয়ারিং হয়। আমি বলছি কি কি হলে ভোটার লিস্টে ভোটার নাম তোলা যায়। রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেট, এবং রেসিডেন্সিয়াল মানে সে ভাড়াটেও হতে পারে। হ্যাঁ, ভাড়াটেও হতে পারে, এবং স্থানীয় বিলও হবে। অবশ্যই বুঝিয়ে বল। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেওয়া যায়, এসডিওর কাছ থেকে স্থানীয় প্রতিনিধি নিতে হবে, তারও কোনো মানে নেই। তার ইলেকট্রিক বিল আছে, তার ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে, সে একটা রিক্সা চালায়, তার একটা দোকান আছে, কি নেই? কেন এই কথা বলছে? পঞ্চায়েত থেকে নিতে হবে, তার কোনো মানে নেই। শুরু করে তারপরে তার কাছে যদি কোনো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো ডকুমেন্টসও থাকে, যে কোনো স্কিমের একটা, যে কোনো ছটার মধ্যে 4টে থাকলে পরেই পাওয়া যায়। কোনো রেশন কার্ডের নামও থাকলে হয়। হ্যাঁ, একদম 6টার নামে 4টে না, 6টার একটা, যে কোনো একটা হলে হয়। ভুল বলছো, শোনো, তুমি মিসলিড করছো। বসো, মিসলিড করছো। ইউ জাস্ট সিট। ডিএম বলুন তো, ভোটার লিস্ট কে করে বলুন? কি কি থাকলে ভোটার লিস্ট, ভোটার নাম তোলা যায়? এটা নিয়ে অনেক কনফিউশন করে আপনারা নাম তুলতে দেন না অনেককে। আমি এটা অ্যালাউ করবো না। বলুন কি কি থাকে। ম্যাডাম, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে যে কোনো স্বাস্থ্যসাথীর কার্ড, আমাদের যে ইস্যু করা গভর্নমেন্ট থেকে যত রকমের কার্ড আছে, শস্য বিমা বা কৃষক বন্ধু, এই কার্ডগুলো আমরা কনসিডার করি। আমাদের এমনি নিয়ম অনুযায়ী তো আধার কার্ড, ভোটার কার্ড, এইগুলো তো আছেই। এছাড়া না, আধার কার্ড ইজ নট কম্পালসারি ফর ভোটার লিস্ট। না, কম্পালসারি না ম্যাডাম। যেগুলো আমরা যে কোনো একটা, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, সামাজিক সুরক্ষা কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, স্কুলের সার্টিফিকেট হোক, বাড়ির ভাড়াটে হোক, বাড়িওয়ালা হোক, দোকানদার হোক, রিক্সাওয়ালা হোক, টোটোওয়ালা হোক, গাড়িওয়ালা হোক, তার কাছে যে কোনো একটা থাকলেই হবে, তাই তো? এটা যদি হারিয়ে যায় কারো, সে যদি অনেক সময় বন্যার জলে নষ্ট হয়ে যায়, অনেক নষ্ট হয়েছে এরকম ডকুমেন্ট, অনেক সময় পুড়ে যায়, হারিয়ে যায়। বাসে চড়তে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের ডায়েরিও হারিয়ে গিয়েছিল, পরে খুঁজে পেয়েছিলেন, যেটা নিয়ে গীতাঞ্জলি তৈরি হয়েছিল, মাথায় রাখবেন। ট্রেনে ডায়েরিটা হারিয়ে গিয়েছিল। কাজেই মনে রাখবেন, যদি কারো হারিয়ে বা পুড়িয়ে গিয়ে থাকে, আইসিরা কারা আছেন একটু হাত তুলুন তো। পুলিশের মাত্র কজন? তো 5-6 জন, এতে তোমার কাজ হবে না? ডিজি, ইউ মাস্ট গিভ ইনফরমেশন টু অল দ্য আইসি। ভিডিও কজন আছেন? হাত তুলুন তো একটু। অল ভিডিও তো আমি দেখতে পাচ্ছি না, তো অনেকগুলো ভিডিও হবে। অল ওসিও তো আমি দেখতে পাচ্ছি না। তিনটে জেলার ভিডিও আইসি সবাইকে ডাকা হয়েছে, কিন্তু সবাই তো নয়, 8-10 জন নাকি 3টে জেলার ভিডিও। 3টে জেলার ভিডিও কজন? একটা ব্লকে তো 2 জনও হয়। ম্যাডাম, কুচবিহার থেকে 12 জন ভিডিও, 12 জনই হাত তুলেছে। আলিপুরদুয়ার, কুচবিহার আগে হাত তুলুন। আলিপুরদুয়ার কজন? 6 জন। জলপাইগুড়ি কজন? 7 জন। আইসি কজন? আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, বিএলআরও কারা আছেন? হাত তুলুন তো। বিএলআরও 3টে জেলা মিলিয়ে বিএলআরও হাত তুলুন, তাহলে আমি বুঝতে পারবো কজন আছেন। আপনারা জায়গায় জায়গায় বসবেন তো ভোটার লিস্টটা করতে গেলে। বিএলআরও বা যাদের করা হবে। আর একটা হচ্ছে, ওই ডকুমেন্টটা নিয়ে গেলে, কারো হারিয়ে গেলে, এফআইআর এর কপি নিয়ে গেলে, মানে যেটা ডায়েরি করবে, ডায়েরিটার উপর ভিত্তি করে করবেন। লোককে আননেসেসারিলি হ্যারাস করবেন না। জনগণনাও সেন্সাস হবে, ফিজিক্যালিও যাবে অনেকে, কিন্তু যে অর্গানাইজেশনগুলোকে দিয়ে ডিএমরা কাজটা করায়
জনগণনা বা ভোটার লিস্ট, তার মধ্যে জন্মে অনেক কালা আছে। তারা অনেকে যায় না, করেন না। আগেকার যে সিস্টেম আছে, ইউ জাস্ট চেঞ্জ, নিউলি তৈরি করুন, নিউ সেট আপ, ইউ জাস্ট প্রিপেয়ার্ড। আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। আপনারা যাদের দিয়ে করান তারা অনেকবার করেছে, এমনকি কম্পিউটারের নাম তোলে, ভুল নাম তোলে, অর্ধেক নাম বাদ দিয়ে দেয় কম্পিউটার থেকে। যাকে যে কাজটা দেবেন তাকে দায়িত্ব নিয়ে করতে হবে। যদি একটা নাম কেটে দেয় নিজের ইন্টেনশনে, তাহলে আমি তার বিরুদ্ধে কিন্তু আমি অ্যাকশন নেব। অ্যাকশনটা লোককে হ্যারাস করা এবং তার নাম কাটাটা ক্রাইম, এটা মাথায় রাখতে হবে। আর দুই হচ্ছে, আমার আইসিডিএস এবং আশার মেয়েরা অনেক কাজ করে। কে আছে আইসিডিএস এবং আশার? কারা আছে যারা আইসিডিএস আশাটাকে কোঅর্ডিনেট করেন? আমার মনে হয় আইসিডিএস আশার মেয়েরা বাড়ি বাড়ি যায়, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার যারা আছেন, এই কাজটা আইসিডিএস আশাকে একটু কাজে লাগান তো। আর সেলফ হেল্প গ্রুপ যারা অলরেডি কাজ করে এবং যাদের কোনো পলিটিক্যাল ইন্টেনশন নেই, কারণ নাম বাদ দেয়, ডিএমদের এই লিস্টটা করে দেয় নিচুতলা থেকে, আর ডিএমরা সেই লিস্টটাকে এন্ডোর্স করে দেয়। ফলে কি হয়, পলিটিক্যাল লোকারে ওখানে যারা বসে আছে দীর্ঘদিন ধরে, 50 বছর ধরে, তারা নামগুলো বাদ দেয়, খেলা করে। এটা মাথায় রেখে ডিএমরা লিস্ট করবেন, আশা করি এরপরে যেন কোনো কমপ্লেন আমি শুনতে না পাই। এবং অনলাইন যেগুলো হবে সেগুলো ইলেকশন কমিশনের নিয়ম মেনে, মনে রাখবেন, নাম পাঠিয়ে দিলেই হয় না, নামটা আদৌ ঠিক কিনা সেটাও দেখে নিতে হবে, ঠিক আছে? আমি মনে রাখবেন, আমার বাংলায় হিন্দু আছে, মুসলমান আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, পারসিক আছে, হিন্দি ভাষী আছে, বাংলা ভাষী আছে। বাংলা তো বাংলা রাজ্যটার নামই মেনলি বাংলা। রাজবংশী আছে, কামতাপুরী আছে, পাহাড়ি আছে, কোন সম্প্রদায়ের নাম, পাঞ্জাবি আছে, শিখ আছে, সবাই আছে। যারা বাংলায় থাকে, রাজস্থানী আছে, গুজরাটি আছে, সব আছে। যারা বাংলায় থাকে তাদের নাম যেন বাদ না হয়। আর একটা লক্ষ্য রাখবেন, কেউ কেউ অন্য জায়গায় একটা নাম তুলে আসে, আবার এখানেও ডবল নাম এন্ট্রি করে। ডবল নাম এন্ট্রিটা কিন্তু আপনারা যখন কম্পিউটারে ফেলবেন দেখে নেবেন, ক্লিক করবে। বিশেষ করে ধরুন, এটা আমি বলছি না বিহারের লোক এখানকার অধিবাসী হতে পারে না, নিশ্চয়ই পারে। যে বিহারের লোক বাংলায় থাকে তার নামটা উঠবে, কিন্তু কেউ একজন কিষানগঞ্জে ভোট দিচ্ছেন, আবার ইসলামপুরে ভোট দিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। আসামেও ভোট দিচ্ছেন, বাংলায়ও ভোট দিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়, এটা মাথায় রাখতে হবে। আমি এই কথাগুলো ভালো করে বললাম তার কারণ, নানা রকম ছলনা তো চলছে। আর একটা গভর্নমেন্ট মিটিংয়ের দায়িত্ব নিয়ে বলছি, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং, সব অফিসাররা এখানে আছে। এখানে এনআরসি করার কোনো পরিকল্পনা আমাদের কারো নেই। আমি যখন বলছি আমার বিহাফ অফ পশ্চিমবঙ্গ সরকার বলছি, মনে রাখবেন, পলিসি ইমপ্লিমেন্ট করে রাজ্য সরকার। আসামেরটা করতে পেরেছে তার কারণ এটা ইট ওয়াজ এ আসাম অ্যাকর্ডের একটা পার্ট ছিল। আর হচ্ছে ওখানে বিজেপি গভর্নমেন্ট আছে, আমাদের এখানে গভর্নমেন্টটা আমাদেরটা মাথায় রাখবেন। আর দুই হচ্ছে, ডিটেনশন ক্যাম্প প্রশ্নই আসে না, আমরা করলে তো হবে, পলিসিটা তো ইমপ্লিমেন্ট করতে হয় গভর্নমেন্টকে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টও আপনারা জানেন আমরা অপোজ করেছি, তার কারণ হচ্ছে ধর্মের ভিত্তিতে এটা হয় না। আর দুই হচ্ছে, আগে 6 বছর বিদেশি হতে হবে। তার মানে এই যে বংশীবদন বসে আছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করবে, যে ছিল ইন্ডিয়ান আর বাঙালি, বাংলার লোক, তাকে 6 বছরের জন্য বিদেশি হয়ে যেতে হবে। তো ওই 6 বছর আপনি তাহলে কি করবেন? আর তারপরে আদৌ কি হবে? সুতরাং আমরা প্রত্যেকের নাগরিক, এই ব্যাপারটা মাথা থেকে ছাড়ুন। আমরা যারা এই রাজ্যে বাস করি, আমরা এই রাজ্যের নাগরিক তো। ভোট দেন কি দেন না? স্কুলে ছেলেমেয়েরা স্কুলে যায় কি যায় না? রেশন পান কি পান না? রেশন কার্ড আমি দুটো সিস্টেম করতে বলেছি। একটা হচ্ছে যারা গরিব মানুষ রেশন নেয়,
আর কিছু মানুষ আছে যারা রেশন কার্ডটা তাদের নেওয়ার দরকার নেই, ডিলার যাতে না তুলতে পারে তার জন্য একটা কার্ড করব। কারণ এই টাকাটা ডিলাররা খেয়ে নিক, এটা তো আমি চাইবো না, গভর্নমেন্টের পয়সা। আপনার নামে রেশনটা তুলে সে খেয়ে নিল, কিন্তু আমরা সেটা দেবো একটা, এটা হচ্ছে অস্তিত্বের জন্য, এটা আপনার আইডেন্টিটির জন্য। এই রেশন কার্ডটা যারা রেশন তোলেন না কিন্তু তার আইডেন্টিটি যে আমি এই দেশের নাগরিক, আমার একটা রেশন কার্ড আছে, এইটা তার জন্য, বুঝতে পেরেছেন? সুতরাং 15 নভেম্বর থেকে রেশন কার্ড নতুন, যেটা আবার যদি কারো কোনো প্রবলেম থাকে, নাম ভুল থাকে, রেশন কার্ডের সাথে কোনো এনআরসি টেনআরসির কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা তুলে রাখবেন নিজেদের জন্য। ভুল থাকে, অনেকে বাবার নাম ঠিক আছে তো মায়ের নাম ভুল আছে, সেই জন্য স্পেশাল কাম করে করবে। আর ফুড ডিপার্টমেন্ট মনো যেখানে আছে সিরিয়াসলি এটা করে দেবে। কবে থেকে কবে বলে দাও, কবে থেকে কবে হচ্ছে বলে দাও। আমাদের এটা ফর্ম প্রিন্টিং হয়ে গেছে, এটা নতুন ফর্ম হচ্ছে ফর্ম 10, আর এটা 5 নভেম্বর থেকে যেটা আমাদের ক্যাম্প হচ্ছে, যেটা আগে ফার্স্ট ফেজে হয়েছিল 9 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর, প্রায় 1 কোটি 25 লাখ মানুষ ওটা পরিষেবা ওখানে ফর্ম ভরেছেন, যেটা ইনকোয়ারি চলছে। এটা সেকেন্ড ফেজ যেটা আছে আমাদের 5 নভেম্বর থেকে 30 নভেম্বর যেটা আছে, অলরেডি আমাদের পাবলিসিটি। এটা কত তোমার কথাটা আমি বুঝতে পারছি না, 8 নভেম্বর থেকে না 5 নভেম্বর থেকে? ম্যাডাম 5 নভেম্বর থেকে। 5 নভেম্বর থেকে ম্যাডাম, 5 থেকে 30 5 থেকে 30 যারা এখনো তুলতে পারেনি, আর যেগুলো অলরেডি ফর্ম ফিল আপ করেছে দেখে নাও। ওই কিছু লোক আছে স্যাট ক্যান্সেল করে দিল, ক্যান্সেল করে দিয়ে তার জন্য কত হাসি। কাজটা করতে হবে না ভাই, কাজটা তো আমাদেরও ভূতের মতো খাটতে হয়, তো কাজটা করবার জন্যই তো আমরা এখানে। একটা মানুষের উপকার হবে, তাতে তো আপনার জীবনে একটা ময়ূরের পালক পড়বে। জনগণের কাজটা করতে হবে না, এটা দেখে নাও যেন আননেসেসারিলি কেউ হ্যারাস না হয়। স্পেশাল ক্যাম্প করে করে করবে, আর এক জায়গায় করবে না, এক জায়গায় 4 লক্ষ লোক দাঁড়িয়ে গেল, রোদ্দুরে মরে গেল। ছোট ছোট করে করবে, ডিসেন্ট্রালাইজ করবে, সংখ্যায় যত বাড়ানো যায়। ঠিক আছে, বাদ বাকি ডিপার্টমেন্ট এগুলোকে করে দেবে। এগ্রিকালচার আমায় বলুন তো প্রদীপদা, একটা সেকেন্ড, এগ্রিকালচারে আপনাদের যে রবি শস্য বা ইন্স্যুরেন্স বা জল যেগুলো হয়েছিল, আপনি এই 3টে জেলার সাথে অন্য জেলাও বলবেন, সব জেলা। এক তো ম্যাডাম আমরা এখনো অব্দি আপনার নির্দেশ মতন আড়াই হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। বিভিন্ন সময় বিপর্যয়ে শস্যের ক্ষতি হলে যাতে পুনর্বাসিত করা যায়, সেই সব ক্ষেতে নতুন করে চাষ করা যায়, তৎক্ষণাৎ তাই দেওয়া হয়। এছাড়া আমরা প্রতি বছর আপনি শস্য বিমার জন্য যে কৃষকদের দেয় যে প্রিমিয়াম, সেটা আপনার দেশে রাজ্য সরকার পুরোপুরি দিত, কিন্তু ভারত সরকার। আমার এত কথা বলার দরকার নেই, এখন আমার কথা হচ্ছে শস্য বিমার প্রিমিয়াম 100% আমরা দিচ্ছি, আমরা দিল্লি থেকে নিই না। 2 হচ্ছে আপনার শস্য বিমার টাকাটা লোকে ঠিক মতো পাচ্ছে কিনা আমি জাস্ট এটা অনেক চেষ্টা করে 1 বছর আগেকার যে টাকা দেওয়া শুরু করা হচ্ছে, 5টা জেলায় শুরু হয়েছে, তার সেটাও সম্পূর্ণভাবে রাজ্য সরকারের দেওয়া প্রিমিয়াম কবে শেষ হবে? এটা শুরু হচ্ছে ম্যাডাম, সোজাসুজি ইয়েতে যাবে, ব্যাংক অ্যাকাউন্টে যাবে। আমাদের আশা করছি আমরা 1 নভেম্বর থেকে এটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সেই জন্য আমাদের সকল জনপ্রতিনিধি সবাই টাকাটা পাবে, যাদের ইন্স্যুরেন্স ছিল তারা এই টাকাটা পাবে। এই 1 নভেম্বর থেকে দেওয়া হবে, আমরা লক্ষ্য রাখবো 1 নভেম্বর থেকে দেওয়া হবে কৃষক ইন্স্যুরেন্সে, যেখানে যেখানে জল টল বাংলা শস্য বীমা যোজনা। আর 24 আর 25 একটা অ্যালার্ট আছে, কয়েকটা জেলায় খুব বেশি বৃষ্টি হবে, তামিলনাড়ু আর ঝাড়খণ্ডের আবহাওয়া